طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى তেলাওয়াত করে করে হযরত ওমর যখন গেলেন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ওমর ঘুরায় আবার পড়েন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি কলবের ময়লা দূর হয়ে গিয়েছে ডাক দিয়ে কোপন রে আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবীর আগেও এমন সুন্দর চেহারার কেউ দুনিয়াতে আসে নাই আমার নবীর পরেও এমন সুন্দর চেহারার কেউ দুনিয়াতে আসবে আমার নবীর উপরে এসে যেমন করে নবুয়ত খতম আমার নবীর উপরে এসে হুসন জামাল খতম আমার নবীর উপরে এসে নবুয়তের ধারাবাহিকতা যেমন খতম আমার নবীর উপরে এসে সৌন্দর্য খতম তার মানে আমার নবীর পরে আর নবীর চেয়ে বেশি সুন্দর কোনো মানুষ দুনিয়াতে আসবে হেরে মুসলমান এই নবীর চেহারা মুবারকের উপরে নজর পড়া মাত্রই তোফাইল ইবনে আমর বলেন কলবের ভিতরে এমন এক আকর্ষণ সৃষ্টি হয়েছে যে আকর্ষণের কারণে এখন আর আমি নবীর কাছে না গিয়ে থাকতে পারি না আল্লাহু আকবার তারা কোন নবীর কাছে যায়ও না তোফাইল কো আমি নবীর কাছে না যায় থাকতে পারে না ঘুরাইয়া দেখে আল্লাহ আদম সন্তানের কলব আমার কুদরতি দুই আঙ্গুলের চিপায় আমি যেমনি ইচ্ছা এমনি ঘুরাই যেমনি ইচ্ছা এমনি ঘুরাই ও বন্ধুরা জনগণ পক্ষে থাকলে জুতার মালা না ফুলের মালা জনগণ পক্ষে থাকলে ফুলের মালা বিপক্ষে গেলে বিপক্ষে গেলে আমার ঝামেলা আছে আমার বন্ধুরা আমার ভাইয়েরা এজন্য বড় সাবধান যে যেখানেই আছেন যে যেই চেয়ারেই বসে আছেন যে যেই চেয়ারে বসতে চান চেয়ারকে অবশ্যই জুলুমের হাতিয়ার বানানো যাবে না ইনসাফের জায়গা বানাইতে হবে আল্লাহ নবীর সাহাবী হযরত তুফাইল ইবনে আমর বলেন না গিয়ে পারলাম না সোজা নবীর দিকে চলতে লাগলাম নবীর কাছে চলে গেলাম আমার কানের তোলার ভিতরে আমি নবীর জবানের তেলাওয়াতের আওয়াজ পাইতে লাগলাম আমি আবার কানের তোলা নিজেই পরিষ্কার করলাম সোজা গিয়ে নবীর পিছনে দাঁড়িয়ে গেলাম কোরআনের তেলাওয়াত শুনতে লাগলাম এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই কেউ করছেন বলেও জানি না করবার কথাও না কারণ কোরআন তো এর আগে নাজিল হয় জোরে কান পূর্বের যুগের যত কিতাব ছিল আসমানি কিতাব সবগুলো কিতাব ছিল কিতাবুল্লাহ আর কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ ব্যবধান আছে ও বন্ধুরা আগের কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ আমার নবী বলেছেন তাবারাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন আল্লাহ নবী বলেন উম্মত রে কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো কারণ কোরআন আল্লাহর কালাম আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে জোরে বল আল্লাহু আকবার তিনি বলেন তেলাওয়াত শুনতে লাগলাম এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কথা সূক্ষ্ম কথা কোরআন কার কালাম আরে ভাই জোরে কোন কোরআন কালামুল্লাহ যিনি তেলাওয়াত করতেছেন উনি হলেন রাসূলুল্লাহ কয় না কোরআন কালামুল্লাহ যিনি তেলাওয়াত করতেছেন তিনি রাসূলুল্লাহ ও বন্ধুরা এটা কি আমাদের তেলাওয়াতের মতোই মজা আরো জোরে না তেলাওয়াত শুনে এক
পর্যায়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর কোরআন তিলাওয়াত করেন আর মানুষ বাধা দিয়ে রাখে, আপনার কাছে আসতে দেয় না। আমি এতক্ষণ শুনলাম এই কোরআন এত মজা, এত মজা, আর শুনে চিন্তা করে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম, অতএব আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুরা, তাতে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান কি হয়? জোরে কন্যা কি হয়? মুসলমানের ঈমান তাজা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানের ঈমান আরো তাজা হয়। ঈমান তাজা করার দরকার নাই না আছে? জোরে 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 জোরে। আরে মুসলমান, তাহলে কোরআনের তেলাওয়াত লাগবে। কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী কয় তেলাওয়াতে কোরআনের দ্বারা কলবের জং দূর হয়, আল্লাহর মহব্বত কলবে বাড়ে। কোরআনের তেলাওয়াত নাই, এই জন্য আল্লাহর মহব্বত আমাদের কলবে কমে গেছে, যার কারণে আবুলের মতো ফাউলেরা আমার দেশে দাঁড়ায়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাসূল এক হাদিসে ঘোষণা করেছে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأرسلت إلى الناس كافة وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, উম্মত, অন্যান্য নবীর উপরে আল্লাহ আমাকে 6টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা? কয়টা? তার মানে আমার নবীরকে আল্লাহ এমন 6 জিনিস দিয়েছেন যা পূর্বের আর কোন নবীকে আল্লাহ দেন নাই। হে মুসলমান, নবী বলেন, 1 নাম্বার, উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুদূর প্রসারী অর্থবোধক বাক্য শিক্ষা দিয়েছেন। এর এক মেসদাক হলো কোরআন। কোরআনের আগেই বলেছি, কোরআনের আয়াত পারা সূরা সীমিত, কিন্তু ব্যাখ্যা সীমিত না। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6 জিনিস দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার হলো উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ আমাকে ব্যাপক অর্থবোধক বাক্য শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার, ওয়া নুসিরতু বির-রুব। আল্লাহ আমার চেহারার মধ্যে এমন এক রূপ, এমন এক পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার একজন মানুষ হেঁটে হেঁটে যদি যায় 1 মাসে যত দূর যাইতে পারবে, আমার চেহারার পাওয়ার তত দূর পর্যন্ত কাজ করে। এই আওয়াজটা আর একটু জোরে। হেরে মুসলমান, আল্লাহ ওয়ালাদের চেহারার পাওয়ারও কাজ করে। আরো জোরে। এই জন্য অনেক বুজুর্গ এমন আমাদের দেশে ছিলেন আছে, যাদের চেহারার দিকে তাকায় সবাই কথা বলতে পারে না। ভয় লাগে। সাহাবায়ে কেরাম বলতেন, সোজা নবীর চেহারা মুবারকের দিকে আমরা তাকিয়ে থাকতে পারতাম না, তাকিয়ে থাকতে পারতাম না। আমার নবীর চেহারা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার, এমন রূপ দান করেছেন। রাসূল বলেন, নুসিরতু বির-রুব। আল্লাহ আমাকে এর মাধ্যমে সাহায্য করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। পূর্বের যুগের কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, আল্লাহ আমার এবং আমার উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। 4 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন, উম্মত, অন্যান্য নবী এবং তার উম্মতেরা নির্দিষ্ট জায়গাতে ইবাদত করতে হতো, কিন্তু আমাকে আল্লাহ দয়া করে আমার উম্মতের জন্য গোটা পৃথিবীটাই নামাজের জায়গা এবং পবিত্রতার মাধ্যম বানায়া দিয়েছেন। 5 নাম্বার আল্লাহ আমাকে দিয়েছেন, ওয়া উরসিলতু ইলান নাসি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক এক অঞ্চলের নবী বানাইছেন, এক এক সময়ের জন্য নবী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত জাহানের জন্য নবী বানাইছেন, কিয়ামত পর্যন্ত আমাকে নবী বানাইছেন।
ওয়া উরসিলতু ইলান নাসি কাফা। কবি বড় সুন্দর করে বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খোদা কি, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খোদা কি, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন আমাকে আল্লাহ 5 নাম্বার দিয়েছেন বৈশিষ্ট্য, ওয়া উরসিলতু ইলান নাসি কাফা। 6 নাম্বার আমার নবী বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন। কি নবী? আস্তে কইেন, কি নবী? আমাকে আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন, শেষ নবী বানাইছেন। আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী, এই সব জবানে বলেন আমার নবীর পরে আর কোন নবী। কেউ যদি বলে নবী আমরা বলবো কাফের, কেউ যদি বলে নবী আমরা বলবো কাফের। অতএব গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানী সন্দেহ, সন্দেহ, সন্দেহ। কেউ নবী দাবি করলে দলিল চাওয়ার অনুমতি নেই, এটাও মনে রাখবেন। কেউ যদি কিয়ামত পর্যন্ত কেউ যদি নবুয়তের দাবি করে উম্মতের জন্য, তাকে গিয়ে বলারও অনুমতি নাই তুমি যে নবী, দলিল কি? তার অর্থ হলো দলিল দিতে পারলে আপনি মানবেন, এই সুযোগও নাই আমাদের কাছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবী কে বলেছেন? শেষ নবী কে বলেছেন? তাহলে আল্লাহ বলেছেন শেষ নবী, এখানে আর কাহারও নবুয়তের দাবি করার সুযোগ। আল্লাহ যারা নবী বানাইছেন, যাদেরকে যতজনকে সবাই আল্লাহ সুন্দর বানাইছেন, সুন্দর মানুষের আল্লাহ নবী বানাইছেন, তেরা মেরারে আল্লাহ নবী বানাইছেন। অতএব নবী হওয়ার কোন কোয়ালিটি তার মধ্যে এটা দাবি, এটা দাবি, এটা দাবি, এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। এই দেশ 94% মুসলমানের দেশ। এই দেশে আমার আপনার মুসলমানি নাম ব্যবহার করে জঘন্যতম কাফেররা সব মুসলমানি সুযোগ সুবিধা নেবে, এই বাংলার জমিনে এটা আমরা মেনে নিতে পারি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আওয়াজ 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 শক্ত করে উঠাইতে হবে। দুর্বল আওয়াজে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা হবে না, এটা মনে রাখতে হবে। এই খতমে নবুয়ত টিকানোর জন্য সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামকে রক্ত দিতে হয়েছে। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাইতে পাকিস্তানের জমিনকেও মুসলমানের রক্তে লাল করতে হয়েছে। বাংলার জমিনে এত সহজে হবে না। রক্ত যদি দেওয়ার প্রয়োজন হয়, নবীর সম্মানের জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্যারে হাজরিন, আমার বলার কথা সবটা না, শুধু হাদিস পড়ছি হিসাবে একটু তর্জমাটা আপনাদেরকে শোনাইছি। আমার বলার কথা ছিল মূল জায়গা যে আল্লাহর নবীকে আল্লাহ সুদূর প্রসারী অর্থবোধক, ব্যাপক অর্থবোধক বাক্য শিক্ষা দিয়েছেন। ওই লোকটি বলতে আছে, আমি যখন এই আয়াতের তেলাওয়াত পর্যন্ত গেলাম, তেলাওয়াত শুনলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম পূর্বের যুগের সব আসমানি কিতাবে যা আছে কোরআনের ছোট্ট আয়াতে সব আছে। এই জন্যে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যায়? কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষ মুসলমান হয়, কাফির মুসলমান হয়। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার সব কাফিরেরা কোরআনের তেলাওয়াতের বিরোধী। এত আস্তে করেন না, একটু জোরে করেন। দুনিয়ার সব কাফেরেরা কোরআনের তেলাওয়াতের বিরোধী। কোরআন তেলাওয়াত যেখানে শিখবে ওই প্রতিষ্ঠানেরও বিরোধী। এই জন্য যারাই ইসলামের উপরে আঘাত করেছে, এরা সরাসরি মসজিদের উপরে আঘাত করে নাই, মাদ্রাসাগুলোর উপরে আঘাত করেছে। ব্রিটিশরা এই দেশে মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল।
কেন বন্ধ করে দিয়েছিল? মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মসজিদ বন্ধ করা লাগে না, অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কারণ মাদ্রাসা যদি বন্ধ হয়, ইমাম প্রোডাকশন হবে না, মুয়াজ্জিনও প্রোডাকশন হবে না, মসজিদ এমনিতেই বন্ধ হয়ে যাবে, খতিব প্রোডাকশন হবে না, আলেম প্রোডাকশন হবে না, আমার বন্দরে তো খাঁটি পীর প্রোডাকশন হবে না, খানকা বন্ধ হয়ে যাবে। হেরে মুসলমান, আলেম যদি তৈরি হয় না, আলেম যদি তৈরি হয় না, তাবলীগও সুন্দর করে চলবে। হে মুসলমান, আলেম ছাড়া তাবলীগ সুন্দরভাবে চলবে না। আমরা দুনিয়াতে মুসলমান বাংলাদেশে এত দৈন্য দশায় পড়ি নাই, কোন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে আমাদেরকে তাবলীগ করতে হবে। বুঝেন নাই? না বুঝলেন নাই, সব বুঝেন যাবে না। কিছু হাফিজি বললে যাবো, বুঝলেন না বুঝলেন না, কিছু কি বুঝি সময় নাই আমার কাছে, আমি তারাবির নামাজের মতো ওয়াজ করতে। প্যারে হাজিরিন, মসজিদের ইমামতি আলেমের নেতৃত্বে যেমন চলবে, ঈদগাহের ইমামতি আলেমের নেতৃত্বে চলবে, আমার জানাজার ইমামতি আলেমের নেতৃত্বে চলবে, তাবলীগের নেতৃত্ব উলামায়ে কেরামের মাধ্যমেই চলবে। ওই মুখস্থ তাকবীর দিলে হইতো না। আমার দিক প্যারে হাজিরিন, তাই আমরা চাই তাবলীগ চলবে। জোরে কান, জোরে। ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, জোরে বলে না আলেমের নেতৃত্বে? আল্লাহ আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করুন। লোকটি কালেমা পড়ে মুসলমান, বলার কথা ছিল এতে করে বোঝা যায় কোরআনের তেলাওয়াত শুনলে কাফের বেঈমান মুসলমান হয়। জোরে বলেন, কাফের বেঈমান মুসলমান হয়। কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান মজবুত হয়, ঈমান মজবুত হয়। এই জন্য সব ষড়যন্ত্রকারীরাই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসা বন্ধের কথা বলে, মাদ্রাসাকে হুমকি দেয়। আমার বন্ধুরা, তবে কথা হলো কোরআন যেহেতু নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, আর আল্লাহ যাকে হেফাজত করেন ধ্বংস করার ক্ষমতা কাহারও কাহারও। এই জন্যে ধ্বংস যারা করতে গেছে অতীতে তারাই ধ্বংস হয়েছে, হইতেছে, হইতে থাকবে। রাসূলের সাহাবী হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার কাফের বেঈমানরা বলেছিল, ও তুফাইল, তুমি হয়তো জানো না আমাদের মক্কাতে একজন লোক, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেকে নবুয়তির দাবি করে, নবী দাবি করে, এক আল্লাহর দাওয়াত দেয়, কোরআন নামে কি জানি একটা তেলাওয়াত করে শোনায়। আমাদের সমাজের অনেক মানুষ এই তেলাওয়াত শুনে বিধর্মী হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে? মুসলমান হইলে গো বিধর্মী হয়ে যাইতেছে। সাবধান, তুমি কিন্তু তার কাছে যায় না। তুফাইল ইবনে আমরের বাড়ি মক্কার বাহিরে। বললেন, না না না, আমি যাব না, তেলাওয়াত শুনবো না। তুফাইল, তুমি ইচ্ছা করে যাইবে না, শুনবে না, অনিচ্ছায় যদি তোমার কানে আওয়াজ চলে আসে তখন কি করবা? ও ঠিক আছে, আমি আমার কানের ভিতরে তুলা ঢুকাইব, তারপরেও কোরআনের তেলাওয়াত যেন আমার কানের ভিতরে প্রবেশ করতে না পারে। মুসলমান ইমানি আওয়াজে জবাব দিবেন। তোলা ঢুকাইলে, কানের ভিতরে তোলা ঢুকাইলে আমার আল্লাহ যদি চান তাহলে তোলার ভিতরেও আওয়াজ পৌঁছাইতে পারবেন কি পারবেন না? এরে মুসলমান, আরো যদি কঠিন হয় পারবেন কি পারবেন না? হে মুসলমান, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে নির্দেশ দিলেন, ইব্রাহিম ওয়াআযিন ফিন নাস বিল হজ। কাবা ঘর বানাইলা, এবার তুমি দাঁড়ায় হজের একটা ঘোষণা দাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ঘোষণা দেব কথা ঠিক আছে, আমার এই ঘোষণা কে শুনবে? এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, গ্রাম নাই, কোনো শহর বন্দর কিছুই নাই, কে শুনবে আমার এই ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ঘোষণা দেওয়া তোমার কাজ, শোনানোটা আমার কাজ।
ঘোষণা দেওয়াটা তোমার কাজ, শোনানো আমার কাজ। ইব্রাহিম নবী এবার দাঁড়াইলেন, ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলাল হজ, হে দুনিয়ার মানুষ তোমরা হজের দিকে আসো। ইব্রাহিম নবী কোনো মাইক ব্যবহার করেন নাই, কোনো মোবাইল ব্যবহার করেন নাই। আমার আল্লাহ ইব্রাহিম খলিলের এই আওয়াজ সারা দুনিয়ার সকল মানুষের কানে, মায়ের গর্ভে যে সন্তান তাদের কানে, রুহের জগতে যত রুহ এখনো জমা আছে তাদের কান পর্যন্ত আল্লাহ এই ঘোষণার আওয়াজ পৌঁছায়া দিয়েছেন। মুসলমান যে আল্লাহ দুনিয়ার মানুষের একজন মানুষের আওয়াজ যদি আল্লাহ সেই রুহের জগতে রুহের কানে পৌঁছায়া দিতে পারেন, তোলার ভিতরে পৌঁছানোর মতো ক্ষমতা নাই, তোলার ভিতরে আওয়াজ পৌঁছানোর মতো ক্ষমতা নাই। আছে 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 আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা, আমরা বুঝি না যে আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষেরা, ও ভাইয়েরা, তারা তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জিনিস দান করেছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াত ওয়াল জাবাল বলেছিলেন, আওয়াজ আল্লাহ হাজার মাইল দূরে পৌঁছায় দিয়েছিলেন। আর একটু জোরে কান আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। এটা তো আর আপনাদেরকে বুঝাইয়া বলার দরকার হয় না। আমার বন্ধুরা, হযরত ওমর ফারুকের আওয়াজ যদি হাজার মাইল দূরে যাইতে পারে, শাহজালাল মুজাররাদি ইয়ামানির আল্লাহ যদি দরগোবিন্দের দালান ভাঙতে পারে, আমি বিশ্বাস করি যদি আমরা সবাই শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম, 200 কোটি মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিলে যার রাষ্ট্র এর নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারতো না। বাস 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 এখানে আল্লাহু আকবারের আওয়াজটাই আর একটু বড় হোক। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর নামের আওয়াজটাও হোক মহান, যাতে করে শয়তান অন্তত পক্ষে এই বর্ডারটা পার হয়ে ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কান্দে উঠে বসে থাকে। মাশাআল্লাহ, এখনো এত জোরে গলাটা হারবার অবস্থা, তারপরে অনেকে ছায়া দেখছেন। আল্লাহু আকবার কেমনে এত কিছুর পরেও যদি এই মজলিসে বসে আপনার জবান দিয়ে আল্লাহু আকবার বের হয় না, আপনি বাড়িতে গিয়ে 6 তাসবিহ আর 12 তাসবিহ আদায় করবেন, এটা কিয়ামতের আগে বিশ্বাস করা যায় না। এই জবানটা কার দেওয়া? তো কোন আকলে এখনো আল্লাহু আকবার বলার ক্ষেত্রে আপনি ছায়া রইছেন? নির্বাচনের সময় বিড়ির লাগি দি গলা হয় মানে ভাঙ্গা লাইতে পারেন, চা খাইবার জন্য যদি লাফ মারতে পারেন, এখানে আল্লাহু আকবার আওয়াজটার মধ্যে এত বোকাল হতে হবে কেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বলেন এবার জবান কার দেওয়া? আওয়াজ ক্ষমতা শরীরের ক্ষমতা কার দেওয়া? কথা বলার যোগ্যতাটা কার দেওয়া? তাহলে আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? কে কে বলবেন না হাত তুলেন। পাওয়া গেছে, এরা বলবে না, আল্লাহ বাঁচাইছে। আমি একবার জিজ্ঞেসছিলাম দুজকে যাইতে কে কে রাজি, 3 জনে হাত তুলছে। দয়া করে খেয়াল করতে হবে। আল্লাহু আকবার বলবেন সবাই, ওইসে না জোরে কোন বলবেন? রেডি আস্তে না জোরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এবার 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 কিছুটা হয়েছে। এ ভাই, এটা জলক আর নিবক, আপনাদের মনোযোগ একটু এদিক ওদিক করতে পারবেন না। আমি কথা বন্ধ করব না, আপনারাও এদিক ওদিক হতে পারবেন না। লাইট জ্বললেও লাইট নিবলেও রাজি? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। এটারে কোন কেরামত আলিয়ে ভাইছে আমার ভাইয়েরা? আসেন আসেন আমার দিক। তাহলে বোঝা গেল কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। হযরত ওয়াইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নূর কানের ভিতরে তোলা আওয়াজ পৌঁছাইতে পারবেন কি না পারবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ যদি রূহের জগতে আওয়াজ পৌঁছাইতে পারেন, ওই তোলার ভিতরেও আওয়াজ পৌঁছাইবার ক্ষমতা আল্লাহ রাখেন। এরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি রওনা করলাম কাবা চত্বরে কানের ভিতরে তোলা। ইচ্ছা করে কোরআনের তিলাওয়াত শুনবো না, অনিচ্ছায় যেন আমার কানে আওয়াজ না আসে, সেই জন্য কানে তোলা। এরপরেও লক্ষ্য করলাম নবী কোন দিকে আছেন। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, উনি বলেন, আমি যেই দিকে নবীকে দেখলাম তার উল্টা দিক দিয়ে কাবা চত্বরে ঢুকলাম। উদ্দেশ্য হলো যেন চক্করের ভিতরে কোনোভাবেই আমার দেখা না হয়, কিন্তু আমার নিয়ত হলো এই দিকে আমি যাব না, আমি এই দিকে যাব। কিন্তু যতই নিয়ত করে রওনা করেছি, হঠাৎ করে আমার অজান্তে আমার চোখ ঘুরে গিয়ে নবীর চেহারা মুবারকের উপরে পড়ে গেছে। আর একটু জোরে কান, আমার নবীর চেহারা মুবারক দেখলে খারাপ লাগে। আরে দুশ্মনেরাও বলতো, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় এই লোক কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহু আকবার কান, এই লোক মিথ্যাবাদী হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা এমন হয় না। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, আলো অন্ধকার, একজন হিন্দু ভদ্রলোক হ্যারিকেন নিয়ে হেঁটে যায়। হঠাৎ নজর পড়েছে চেহারায়, থমকে দাঁড়িয়ে গেলেন। হ্যারিকেন এখানে রেখে দিয়েই কয়, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো। লোকেরা কয়, মৌলভী তো তোমাকে কালেমার কথা বলে নাই, তুমি এমন করে আগ বাড়িয়ে গিয়ে মুসলমান হয়ে গেলা। অন্ধকারের ভিতরে চেহারার মধ্যে যেই মাত্র আমার নজর পড়েছে, আমি তাকিয়ে দেখতে পাই অন্ধকারের ভিতরে চেহারা থেকে নূর চমকাইতে আছে। আমার দিল বলতে আছে, আমার দিল সাক্ষী দিতে আছে, এই চেহারা কখনোই কোনো বাতিল ধর্মের অনুসারীর চেহারা হতে পারে না। এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এরা বন্ধুরা, আমাদের আকাবিরিনরা তো এমন ছিলেন যাদের চেহারা থেকে মানুষ কালেমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে। আমরা তাদের পূর্বপুরুষ, আমরা তাদের উত্তরসূরি, তারা ছিলেন আমাদের পূর্বসূরি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। তারা আমাদের পূর্বপুরুষ, এমন নমুনা আর দেখানো সম্ভব হবে না। এদের মতো মানুষ আমার ভাইরা, আমার বন্ধুরা, আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেছে, আরেক আনোয়ার শাহ কাশ্মীরির জন্ম হয় না। আনোয়ার শাহ কাশ্মীরির মতো এত বড় আলেম আরেকজন হয় নাই। ও বন্ধু, লক্ষ্য করে দেখেন, আল্লামা মুশাহিদ পায়ামপুরি চলে গেছেন, আরেকজন পায়ামপুরি হয় নাই। আমার বন্ধুরা, আল্লামা লুৎফুর রহমান বর্ণবী চলে গেছেন, এমন বর্ণবী আর হয় নাই। ও বন্ধুরা, আল্লামা শেখ আব্দুল হক শেখে গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আরেকজন গাজীনগরী হয় নাই। আল্লামা শেখ আমিনউদ্দিন শেখে কাতিয়া চলে গেছেন, আরেকজন শেখে কাতিয়া জন্ম হয় নাই। ও বন্ধুরা, এমনি কিন্তু এলেম চলে যাবে দুনিয়া থেকে। আল্লাহর নবী বলেন, আল্লাহ চিলের মতো চুমের এলেম উঠে নিয়ে যাবেন না। ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদেরকে আল্লাহ নিয়ে যাবেন। এলেমও আস্তে আস্তে করে কমতে থাকবে, এলেমও কমতে থাকবে। আর এলেম যখন কমবে, জাহালত বাড়বে, মূর্খতা বাড়বে। এই জন্যে আজকে তাকায় দেখেন মূর্খতা কোন পরিমাণে গিয়ে বেড়েছে। আমার বন্ধুরা, 4 দিন আগে মাত্র কাজের মেয়ে হিসেবে নিয়োগ পাওয়া মেয়েটাই মা মেয়ে দুইজনের খুনি হয়ে পালাইছে। মাশাআল্লাহ, এবার যেমন বড় মানুষ, স্লোগানও বড় বড় বড়, সুন্দর বড়, চমৎকার। এখানে আরেকটু আওয়াজ বড় হতে পারে, জোরে কান ঠিক কিনা?
আর একটু বলিষ্ঠ আওয়াজ হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার হাতে একেবারে সময় কম, আমি কোনটা কম আর কোনটা না এখন ঠিক করতে পারতেছি না, মাফ করে দেন আল্লাহর রাস্তে। তবে বুখারী শরীফের একখান হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة لأياما ينزل فيها الجهل ويرفع العلم ويكثر الهرج والهرج القتل। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সব জায়গায় মূর্খতা ছেয়ে যাবে। আপনারা সবাই বুঝে আসবে না, অনেকেই ভিতরে কুচুর করতেছে আর কি কয় আমরা দেশে গণস্বাক্ষর, আমাদের দেশে শিক্ষিতর হার বাড়তেছে, উনি কয় মূর্খতা বলে পারে। ও বন্ধু, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে, যেই মানুষটি শিক্ষিত হয়ে বড় চোর হয়, যেই মানুষটি শিক্ষিত হয়ে বড় ডাকাত হয়, যে মানুষটি শিক্ষিত হয়ে ব্যাংক লুট করে, যেই মানুষটি শিক্ষিত হয়ে বড় দুর্নীতিবাজ হয়, এটা কোনো শিক্ষা হইতে পারে না। মূর্খ, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হইতো, মূর্খতার যুগ বলা হইতো, ওই যুগের সব মানুষ অশিক্ষিত ছিল না। ওই যুগের সব মানুষ অশিক্ষিত ছিল না, বহু শিক্ষিত মানুষ ছিল, বড় বড় কবি ছিল, দার্শনিক ছিল, তাদের রচনা, তাদের প্রবন্ধ, তাদের শের আশা ওইটা বুঝবার মতো যোগ্যতা আমরা নাই। হযরত আলী হুদাইবিয়ার সন্ধি লেখক ছিলেন, হযরত আলী হুদাইবিয়ার সন্ধি লেখক ছিলেন, তাহলে বোঝা গেল তারা শিক্ষিত মানুষ ছিল। নবীর ওহী নাজিল হতো নবীর উপরে, লিখবার জন্য সাহাবী ছিলেন অন্তত 20 জন, তারা ওহী লিখতেন। হযরত ওমর কোরআনের কাগজ পায়া নিজেই পড়া শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল قول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। তেলাওয়াত করে করে হযরত ওমর যখন গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ওমর ঘুরায় আবার পড়েন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কলবের ময়লা দূর হয়ে গিয়েছে, ডাক দিয়ে গোপন রে আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে বোঝা গেল শিক্ষিত মানুষ ছিল, কিন্তু তাদের এই শিক্ষা তাদেরকে হত্যা থেকে ফিরাইতে পারে নাই, সুদ খাওয়া থেকে বিরত রাখতে পারে নাই, ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারে নাই, মদ খাওয়া থেকে বিরত রাখতে পারে নাই, মানুষ খুন করা থেকে বিরত রাখতে পারে নাই, জিনা ব্যভিচার থেকে বিরত রাখতে পারে নাই, মদ পান করা থেকে বিরত রাখতে পারে নাই। এই জন্য শিক্ষিত হওয়ার পরেও তাদেরকে মূর্খ বলা হয়, মূর্খতার যুগ বলা হয়। হাজারো শিক্ষিত হওয়ার পরে যদি অন্যায়ভাবে দেশের সম্পদ লুট করে কানাডায় নিয়ে বেগম পাড়া তৈরি করে, হাজার সার্টিফিকেট থাকলেও আমিও তাকে বলবো যে আর একটা মূর্খ ছাড়া কিছু হবে। তাই আমার নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতিল আইয়ামান ইয়ানজিলু ফিহাল জাহলু, জাহালত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, ওয়া ইউরফাউল ইলমু, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। আমার ভাইয়েরা মাফ করে দিবেন, মাফ করে দিবেন, মাফ করে দিবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্য সবার কথা বাদ দিলাম, যারা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই নামাজিদের সামনে যদি মসজিদের ইমাম সাহেব ঘোষণা দেয় নামাজ পড়তে সূরা ফাতিহা সহ 5টা সূরা লাগে কমপক্ষে,
ছোট বড় 10টা দোয়া লাগে। আগামী জুমার দিন সবাই সকাল 10টায় মসজিদে চলে আসবেন। জুমার নামাজের আগ পর্যন্ত এই 5টা সূরা আর 10টা দোয়া আমি সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে কিনা, ভুল হইলে সংশোধন করে দেব, এটা শুনবো ঠিকঠাক মতো আছে কিনা। আল্লাহর ফজল করমে পরের জুমা উনি আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর যদি মাদ্রাসা বড় কিছু তালে বলিলেন থাকে, এগুলি বাদ দিলে আর কোনো মুসল্লি মসজিদে যাবে বলে আমার মনে হয় না। যে আমি অধিকাংশের উপরে ভিত্তি করে বলছি, একেবারে হাতে গোনা নগণ্য কিছু মানুষ হবে। আমি একেবারে নাই বলতে চাচ্ছি না, হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যাইতে পারে, আর না হইলে অধিকাংশ এই জুম্মা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, আমি যে সুবহানাল্লাহ, আমার লাগে আমি হেন রাখছি। আমি তো আরো ঘড়ির দিকে ছায়া কয়েক মিনিট বাড়াইতেছি, যে যাক, যেহেতু সবাই বড় আগ্রহ করে আসছেন, এই জন্য আমিও কয়েকটা কথা একটু বেশি বলি। যাক ইনশাআল্লাহ, প্যারে হাজিরিন, সব জায়গায় মূর্খতা চেয়ে যাবে, এলেম উঠে যাবে। ওয়ায়াকসুরুল হার্জ, আল্লাহ রাসূল বলেন হার্জ বেড়ে যাবে। হার্জ মানে হত্যাযজ্ঞ বেড়ে যাবে। বাংলাদেশে, আমার মুসলমানের দেশে আশঙ্কাজনক হারে হত্যাযজ্ঞ বৃদ্ধি পাচ্ছে। আরো জোরে। শুধু এটাকে শুধুমাত্রই হত্যা মনে করলে হবে না আমার বন্ধুরা। এই হত্যাযজ্ঞের মাধ্যমে আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে অবশ্যই পাহারাদারের ভূমিকায় পালন করতে হবে, পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হতে হবে। ও বন্ধুরা, দেশি হোক আর বিদেশি হোক, কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র এই বাংলার জমিনে সফল হতে দেওয়া যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। প্যারে হাজিরিন, যেহেতু হুজুরের আরেকখান কথা চলে আসছে, এই জন্য আমি আর একেবারেই সামনে আগাইতে পারবো না। এই জন্য খুবই দুঃখিত। আমি শুধুমাত্র বলছিলাম যে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে কাফের বেঈমান মুসলমান হয়। একটা যে ঘটনাটা শুরু করছিলাম, সংক্ষেপে এটা শেষ করে আমারও আলোচনা শেষ করতে হবে। প্যারে হাজিরিন, হযরত তুফাইল ইবনে আমর বলছেন, আমার নজর পড়ে গেছে নবীর চেহারা মুবারকের উপরে। খেয়াল আছে কি? নবীর চেহারা মুবারক দেখতে অসুন্দর। আমার নবীর চেহারা মুবারক দেখতে বড় অসুন্দর, সুন্দর। আমার নবীর আগেও এমন সুন্দর চেহারার কেউ দুনিয়াতে আসে নাই, আমার নবীর পরেও এমন সুন্দর চেহারার কেউ দুনিয়াতে আসবে। আমার নবীর উপরে এসে যেমন করে নবুয়ত খতম, আমার নবীর উপরে এসে হুসন জামাল খতম। বুঝাইতে পারছি না মনে হয়? আমার নবীর উপরে এসে নবুয়তের ধারাবাহিকতা যেমন খতম, আমার নবীর উপরে এসে সৌন্দর্য খতম। তার মানে আমার নবীর পরে আর নবীর চেয়ে বেশি সুন্দর কোনো মানুষ দুনিয়াতে আসবে। হেরে মুসলমান, এই নবীর চেহারা মুবারকের উপরে নজর পড়া মাত্রই তুফাইল ইবনে আমর বলেন, কলবের ভিতরে এমন এক আকর্ষণ সৃষ্টি হয়েছে, যে আকর্ষণের কারণে এখন আর আমি নবীর কাছে না গিয়ে থাকতে পারি না। আল্লাহু আকবার। তারা কোন নবীর কাছে যায় না। তুফাইল কো, আমি নবীর কাছে না যায় থাকতে পারে না। ঘুরাইয়া দেখে আল্লাহ কয়, আদম সন্তানের কলব আমার কুদরতি 2 আঙ্গুলের চিপায়, আমি যেমনি ইচ্ছা এমনি ঘুরাই। ও বন্ধুরা, জনগণ পক্ষে থাকলে জুতার মালা না ফুলের মালা? জনগণ পক্ষে থাকলে ফুলের মালা, বিপক্ষে গেলে বিপক্ষে গেলে আমার ঝামেলা আছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য বড় সাবধান। যে যেখানেই আছেন, যে যেই চেয়ারেই বসে আছেন, যে যেই চেয়ারে বসতে চান, চেয়ারকে অবশ্যই জুলুমের হাতিয়ার বানানো যাবে না, ইনসাফের জায়গা বানাইতে হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত তুফাইল ইবনে আমর বলেন, না গিয়ে পারলাম না, সোজা নবীর দিকে চলতে লাগলাম, নবীর কাছে চলে গেলাম। আমার কানের তোলার ভিতরে আমি নবীর জবানের তেলাওয়াতের আওয়াজ পাইতে লাগলাম।
আমি আবার কানের তোলা নিজেই পরিষ্কার করলাম, সোজা গিয়ে নবীর পিছনে দাঁড়িয়ে গেলাম, কোরআনের তেলাওয়াত শুনতে লাগলাম। এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই, কেউ করছেন বলেও জানি না, করবার কথাও না, কারণ কোরআন তো এর আগে নাজিল হয়। জোরে কান, পূর্বের যুগের যত কিতাব ছিল আসমানি কিতাব, সবগুলো কিতাব ছিল কিতাবুল্লাহ, আর কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ। ব্যবধান আছে ও বন্ধুরা, আগের কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ। আমার নবী বলেছেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। আল্লাহ নবী বলেন উম্মত রে, কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলেন তেলাওয়াত শুনতে লাগলাম। এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কথা, সূক্ষ্ম কথা, কোরআন কার কালাম? আরে ভাই জোরে কোন কোরআন? কোরআন কালামুল্লাহ। যিনি তেলাওয়াত করতেছেন উনি হলেন রাসূলুল্লাহ। কয় না কয় না কয় না কয় না, কোরআন কালামুল্লাহ, যিনি তেলাওয়াত করতেছেন তিনি রাসূলুল্লাহ। ও বন্ধুরা, এটা কি আমাদের তেলাওয়াতের মতোই মজা? আরো জোরে না না না, তেলাওয়াত শুনে শুনে এক পর্যায়ে গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন আর মানুষ বাধা দিয়ে রাখে, আপনার কাছে আসতে দেয় না। আমি এতক্ষণ শুনলাম এই কোরআন এত মজা এত মজা, আর শুনে চিন্তা করে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কালাম। আপনিও সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম, অতএব আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুরা, তাতে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান কি হয়? জোরে কন্যা কি হয়? মুসলমানের ঈমান তাজা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানের ঈমান আরো তাজা হয়। ঈমান তাজা করার দরকার নাই না আছে? জোরে 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 জোরে। আরে মুসলমান, তাহলে কোরআনের তেলাওয়াত লাগবে, কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান তাজা হয়। আল্লাহর নবী বলেছেন ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী কয় তেলাওয়াতে কোরআনের দ্বারা কলবের জং দূর হয়, আল্লাহর মহব্বত কলবে বাড়ে। কোরআনের তেলাওয়াত নাই, এই জন্য আল্লাহর মহব্বত আমাদের কলবে কমে গেছে, যার কারণে আবুলের মতো ফাউলেরা আমার দেশে দাঁড়ায়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ মুসলমান, কি মনে করেন আপনারা তাদেরকে আরো এমন ভাবে বলার সুযোগ দেওয়া উচিত? আরো বলার সুযোগ দেওয়া উচিত? না না না, চলতে পারে না, চলতে পারে না। এমন শাস্তি তাদের নিশ্চিত করতে হবে যাতে করে আর কোনোদিন এমন কোনো ফাউল কথা বলবার কোনো সাহস আর কোনো বাউলে করতে না পারে। ও মুসলমান, তাই আসুন বলছি, খোদার কোরআন আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ে। এই জন্য মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেছে ব্রিটিশরা, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। কোরআনের শিক্ষা যখন থাকবে না, আমাদের বিরুদ্ধেও কেউ আন্দোলন করবে না। হ্যাঁ মুসলমান, তাদের চিন্তা ভাবনা ছিল এই জায়গায়। তাহলে বলেন এবার এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের তেলাওয়াতের কেন্দ্রগুলো বাঁচানোর দরকার আছে না নাই? চালানোর দরকার আছে না নাই? আরো সামনের দিকে নিয়ে যাওয়ার দরকার নাই না আছে? আল্লাহ আল্লাহ, এই জামিয়া মাদানিয়া 60 বছর পর্যন্ত এই জাতিকে দিন শিখিয়ে যাচ্ছে, দিনের খেদমত করে যাচ্ছে, হকের আওয়াজ মানুষের দ্বারা দ্বারে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে। আমার বন্ধুরা, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা 60 বছর যাবত পালন করে যাচ্ছে।
অতএব দ্বীনের এই মার্কাজগুলো টিকানোর প্রয়োজন। আমি একেবারেই অসমাপ্ত রেখেই আলোচনা শেষ করতে বুঝাইতে পারবো না, তারপরেও শুধু এই জায়গাতে এসে বলতে চাই এই মাদ্রাসাগুলো টিকাইতে হবে। যে যেখানে আছেন দাঁড়ানো হোক আর বসা হোক, আল্লাহর হস্তে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, এই মুহূর্তে কেউ দাঁড়ানো থেকেও নড়বেন না, বসা থেকেও দয়া করে কেউ উঠবেন না। এখন যদি উঠতে চান, এর অর্থ হলো মাদ্রাসার কাজ সামনে এগিয়ে যাক, এই ব্যাপারে আপনার সহযোগিতা না করারই পরিকল্পনা, এজন্য এখন উঠে যাচ্ছেন। দয়া করে উঠে মজলিস ভাঙবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না। আমি বেশি সময় নেব না, মাত্র হুকুম পালন করছি। সেজন্য এই ভরা মজলিসে আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন। একটা মানুষ নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, কোরআনের এই মার্কাজকে টিকিয়ে রাখা